চিংড়ি মাছ রান্না করছি, বেশ বড় বড় সাইজে এত বড় বড় চাবড়া চিংড়ি নিয়ে এসেছিলো। সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আলু, যেমনি আমরা আলু ভাজি তার থেকে একটু বড় সাইজ করে আলুটা কেটেছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কড়াই তেল দিয়ে আলু আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট, জিরে, ধনে, গোটা শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। সেইটা 2-4 চামচের মতন দিয়ে দিয়েছিলাম। দিয়ে আর চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে চিংড়ি মাছটা দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নেবে, কষিয়ে নেবো মশলাটা। নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। বেশ কিছু সময় কষাতে হবে মশলাটা। আমরা কিন্তু চিংড়ি মাছ রান্না করলে এইভাবেই খাই। আমি আগে চিংড়ি মাছটা ভাজি না, কারণ চিংড়ি মাছটা আগে ভাজলে না আমাদের কাছে একটু মানে চামড়া চামড়ার মতন শক্ত শক্ত লাগে। সেই জন্য মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিই, কাঁচাই দিয়ে কষাই। আলুটা চিংড়ি মাছের মশলা কষাতে কষাতেই আলু সিদ্ধ হয়ে যাবে, কেন কি আলুটা একটু মানে আলু ভাজা যেমনি আমরা কাটি ওটা একটু মোটা মোটা দিয়েছি। সেই জন্য মশলার সাথেই আলু ভাজতে ভাজতে কষাতে হয়ে যায়, কষাতে কষাতে পুরো আলু সিদ্ধ হয়ে যায়। এই যে এইভাবে পেঁয়াজ পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে ভেজে, একটু টমেটো দিয়ে সামান্য একটু সর্ষে বেটে ভালো করে ভেজে ভেজে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ওপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে খেলেও কিন্তু দারুণ টেস্ট লাগে চিংড়ি মাছ। আমি তো এইভাবেও রান্না করি, কিন্তু এইভাবে বেশি রান্না করি কেন, বাবা এটা খুব পছন্দ করে, সেই জন্য চিংড়ি মাছ এইভাবে আমি রান্না করি। আর চিংড়ি মাছ মানে বাবা এটা দিয়ে 3-4 বার ভাত খাবে। আজকে বাবা চাটনি খাবে না, চাটনি ছাড়া দই ছাড়া কিন্তু ভাত খায় না। চিংড়ি মাছটা আবার এইভাবে করলে এই দিয়ে ভাত খেয়ে না। হলুদ দিয়ে দিলাম, এতে সামান্য একটু জল দেবো, দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দেবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার পরে চলে আসবো ছোট্ট একটা ভিডিও নিয়ে। তত সময়ের জন্য সবাই ভালো থাকা। হ্যাঁ, পুরো ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখোনি তাদেরও অসংখ্য ধন্যবাদ। কেমন, সবাই ফলো করে পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার চলে আসবো ছোট্ট একটা ভিডিও নিয়ে। তত সময়ের জন্য সবাইকে টাটা।